রিজেন্সের পরীক্ষার বদলে তাদের এই একটা প্রজেক্ট বেসড কিছু পোর্টফোলিও থাকতেই হবে। গ্র্যাজুয়েশন রিকোয়ারমেন্ট, কলেজের জন্য না, হাই স্কুল গ্র্যাজুয়েশন রিকোয়ারমেন্ট। অনেক বাচ্চারা ক্লাসে আসে, কথাই বলে না ঠিক মতো, তাদেরকেই পড়ানো কঠিন। এখন সে এইটা ক্লাসরুমে সবার সামনে গিয়ে প্রেজেন্টেশন করবে এবং টিচার তাকে প্রেজেন্টেশন করাইতে হবে, গাইড দিতে হবে, তারপর ওইটার উপরে একটা কিছু গ্রেড দিবে। এটা তো আরো অনেক এক্সট্রা খাটনি সবার জন্য। পিবিএল পদ্ধতি চালু করার পর শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা আপনি কেমন দেখছেন, বা অংশগ্রহণ বা শেখার ধারাবাহিকতায় কতটা দেখছেন, বা কতটা বদল আসবে বলে আপনি মনে করেন? যেমন রিডাক্স রিঅ্যাকশনের একটা চ্যাপ্টার পড়লো, সে বললো রিডাক্স রিঅ্যাকশন দিয়ে আমি একটা ছোট প্রজেক্ট করব, একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিব, দ্যাটস গুড, তার হয়ে গেল। এখন তার এতে তার কি হয়, ওইটা নিয়ে চিন্তা করার একটা অপরচুনিটি হয়। এই যে পিবিএল বা যেটাকে আপনি প্রজেক্ট বেসড লার্নিং যে পদ্ধতি যেটা আছে বা চালু করা হয়েছে, তো এটা কার্যকর করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা বাধা হিসেবে কি দেখছেন একজন শিক্ষক হিসেবে আপনি? যদি চ্যালেঞ্জ আছে, কারণ সবার পক্ষেই তো সবকিছু বা সবার মেধাও একরকম নয় বা সুযোগ সুবিধা একরকম নাই, সেক্ষেত্রে কি চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে? ডেফিনেটলি এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রানা ভাই। এইটা পুরো একটা এডুকেশনাল রেভলিউশন, একটা বিগ রেভলিউশন আসতেছে। প্রথমত চ্যালেঞ্জটা শুধু যে ছাত্রছাত্রীর জন্য তা না, শিক্ষকদের জন্য। কারণ তারা ওইভাবে সবাই ট্রেন না, তারাও তো একটা ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশন করছে কিভাবে টিচার হওয়া যায়, তো তাদেরকে ওইভাবে টিচিং দেওয়া হয়েছে। অবশ্যই তারা কিছু কিছু অবশ্য তো জ্ঞান রাখেই, যে প্রজেক্ট করতে হয়, তারপরে সায়েন্স প্রজেক্ট করতে হয়, কিন্তু জিনিসটা এখন যে পুরোপুরি মানে নর্মালাইজড করা, স্ট্যান্ডার্ডাইজড করা হয়ে যায় যাওয়ার প্ল্যান চলতেছে, যে রিজেন্সের পরীক্ষার বদলে তাদের এই একটা প্রজেক্ট বেসড কিছু পোর্টফোলিও থাকতেই হবে। গ্র্যাজুয়েশন রিকোয়ারমেন্ট, কলেজের জন্য না, হাই স্কুল গ্র্যাজুয়েশন রিকোয়ারমেন্ট। সো এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হলো টিচারদের জন্য, তারা অনেক কিছু নিজেদের ট্রেনিং প্রাপ্ত হইতে হবে এক। তারপরে স্কুল কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি আছে, হাই স্কুলের যে প্রিন্সিপালস, প্রশাসন, তারা অবশ্যই একটা নতুন পরিকল্পনা তৈরি করতে হবেই, যেন তাদের যে টিম মেম্বার আছে তাদেরকে একটা ট্রেনিং দেওয়ার জন্য, এইভাবে হাই স্কুলগুলো গ্র্যাজুয়েশন চাইতেছে, আমরা এইভাবে আমাদের স্টুডেন্টকে সাহায্য করতে হবে। তারপরে দেখেন বিভিন্ন প্রজেক্ট, এখন ছাত্রছাত্রীরা বলবে ঠিক আছে আমরা প্রজেক্ট করবো, প্রজেক্টগুলো পাবো কোথা থেকে, কি ধরনের প্রজেক্ট? কারণ তারা বলতেছে প্রজেক্টগুলো শুধু যে সায়েন্সে তা না, ম্যাথমেটিক্সেও, হিস্ট্রিতেও, গ্লোবাল হিস্ট্রি, ইংলিশেও, এবং সবগুলো জায়গায় একটা প্র্যাকটিক্যাল জিনিস তারা তৈরি করতে হবে। এটা থেকে ভালো অনেক ব্রেইন স্টর্মিং হবে, কিন্তু এই জিনিসটা, এটা একটা লার্নিং কার্ভ বোথ পার্টির জন্য, প্রিন্সিপালের জন্য, স্কুলের টিচারের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, এমনকি যারা এই সিস্টেমটা আনছে তারাও একটা কি করবে, মানে ডেটা কালেকশন করবে বছর কা বছর, বলবে যে আর কিভাবে জিনিসটাকে ইমপ্রুভ করা যায়, কারণ জিনিসটা পুরোটাই ব্র্যান্ড নিউ ইন দ্য হোল সিটিতে, বুঝতে পারছেন? সো এই জিনিসটা চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি সবার পক্ষ থেকে, এখানে প্যারেন্টস, স্টুডেন্টস, টিচার্স সবাই মিলেই কাজ করতে হবে জিনিসটাকে পুরো একটা ব্যালেন্স। যারা চিন্তা করেছে তাদের জন্য, তাদের কাছেও বড় চ্যালেঞ্জ, যে আমি যে চিন্তাটা দিলাম এটা কতটা কার্যকরী হবে, কতটা ফ্রুটফুল হবে। রাইট, কারণ অনেক বাচ্চারা ক্লাসে আসে, কথাই বলে না ঠিক মতো, তাদেরকেই পড়ানো কঠিন। এখন সে এইটা ক্লাসরুমে সবার সামনে গিয়ে প্রেজেন্টেশন করবে এবং টিচার তাকে প্রেজেন্টেশন করাইতে হবে, গাইড দিতে হবে, তারপর ওইটার উপরে একটা কিছু গ্রেড দিবে। এটা তো আরো অনেক এক্সট্রা খাটনি সবার জন্য। তাহলে এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো একদম ছোট থেকে বড় পর্যন্ত ছাত্রছাত্রী যারা আছে, একদম বাচ্চা, ঠিক একেবারে বাচ্চা বলতে যা বোঝায় সেরকম না, তারপরেও থেকে কলেজ লেভেল পর্যন্ত বাচ্চাদেরকে আপনি পড়াচ্ছেন, মানে তরুণ বয়সের শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন। তারা ইতোমধ্যে জেনেও গেছে যে আগামী দিনে এই আমাদের নিউ ইয়র্কের শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটি কি আসছে। তো এই যে পিবিএল পদ্ধতি চালু করার পর শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা আপনি কেমন দেখছেন, বা অংশগ্রহণ বা শেখার ধারাবাহিকতায় কতটা দেখছেন, বা কতটা বদল আসবে বলে আপনি মনে করেন, বা আপনার এক্ষেত্রে মূল্যায়নটা কি? অবশ্যই রানাম, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা একটু বিট অফ মিক্স ব্যাগ, কারণ হইলো কিছু কিছু স্টুডেন্ট আছে তারা অত টেস্ট নিতে পছন্দ করে না, কিন্তু তারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে খুব ভালো। ধরেন ফর এক্সাম্পল কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়লো,
ওই চ্যাপ্টারটা থেকে তারা যেটা শিখলো ওইটা তার একটু ইন্টারেস্টিং লাগলে ওইটার উপর সে ছোট মোটো একটা প্রজেক্ট বের করে বানায় ফেললো। যেমন রিডাক্স রিয়েকশনের একটা চ্যাপ্টার পড়লো, সে বললো রিডাক্স রিয়েকশন দিয়ে আমি একটা ছোট প্রজেক্ট করব, একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিব, দ্যাটস গুড, তার হয়ে গেল। এখন তার এতে তার কি হয়, ওইটা নিয়ে চিন্তা করার একটা অপরচুনিটি হয় এবং ওইটা নিয়ে পাবলিক স্পিকিং স্কিলটাও তার বাড়ে। বিভিন্ন দিক থেকে অবশ্যই রিয়েল লাইফের জন্য বেস্ট, দ্যাটস নো ডাউট। এখন এই ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টরা আগ্রহী হবে, কিন্তু যারা আবার শুধুমাত্র বই পড়ে পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করে কিন্তু কথা বলতে অত আগ্রহী না, তাদের জন্য এটা একটু কি চ্যালেঞ্জিং, যে তারা একটা জিনিস বার করবে, বার করে নিয়ে সবার সামনে গিয়ে কথা বলবে। এবং ওই ক্ষেত্রে হয়তো এটা একটা শিফট, মানে যে আগে খুব ভালো ছাত্র হিসেবে মূল্যায়িত হয়তো এই শিফটের কারণে ওই রকম ভালো গুড স্টুডেন্ট হিসেবে মূল্যায়িত না হইতে পারে, বরঞ্চ যে আগে ওই রকম নর্মাল স্টুডেন্ট মূল্যায়িত ছিল, কিন্তু মানে টেকনিক্যাল দিকটা বা গবেষণামূলক দিকটা যার ভালো ছিল, রাইট, সে হয়তো ভালো করে ফেলবে। রাইট, এইটা হয়তো সে ভালো করে ফেলতে পারে, কারণ অনেকে এখন রিসার্চ করতে পছন্দ করে, রিসার্চ করে জিনিসটা বার করে, কেউ কেউ আছে পছন্দ করে। সো এটা একটা মিক্স শিফট, এটা সবার জন্য একটা কিউরিয়াসিটি, আমরা নিজেরও দেখতে চাই কোন দিকে পানিটা গড়ায়।